আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ, মা বোনেরা, সবাইকে আমি আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। দিলের ব্যথা, সে ব্যথা প্রকাশ আর ব্যথা প্রশমিত হওয়ার জন্যেই আমার এই আকুতি। আমি একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, সারা জীবন আলেম হিসেবেই সমাজে চলাফেরা করলাম। দীর্ঘ 40 বৎসরের ঊর্ধ্বে কেন্দ্রীয় জামে মসজিদে, নড়াইল জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম পদে ইমাম হিসেবেই দায়িত্ব পালন করি। কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য আমি না, যে কারণে আমি আমার পার্ট, আমার প্লে, এটা অনেকেই জানেন না, বোঝেন না, কিন্তু যারা নিকটে থাকে তাদের সঙ্গে মত বিনিময় করেই চলি। কিন্তু এই মুহূর্তে জাতির জন্য আমি যে সলিউশন দিতে চাই, আমার কথা কেউ শুনুক বা না শুনুক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের অবস্থা ভালোই জানেন। আমার ব্যথায় ব্যথিত হয়ে আমি আহ্বান জানাবো সারা দেশের উলামায়ে একরাম, যাদের বিচারণ এলেমের ভূমিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত যারা বক্ষে ধারণ করেছেন, তাদেরকে আমি বলতে চাই, যার যার স্থানে সকলেই অনড়। ইসলামের নামেই গ্রুপিং, ইসলামের নামে মতবাদ, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, এইটা আর কতদিন চলবে? এটাকে নির্মূল না করতে পারলে, এটাকে রক্ষা করে, এটাকে রেখে কখনো ঐক্য হতে পারে না। ঐক্যের অনেক শর্ত আছে, তার মধ্যে প্রধানতম শর্ত হলো নেতা নিযুক্ত করা, নেতার আনুগত্য করা, শোরা মজলিস প্রতিষ্ঠা করা। এই নেতা বাংলাদেশে মুসলমানদের একজনই হবে, ওলামাদের পক্ষ থেকেই হবে, আর দেশবাসীর পক্ষের থেকেই একজনই নেতা হবে। সেই নেতাকে সেটা নির্বাচন করুন, নইলে সেদিন আর বেশি দূরে নয়। আপনাদের এই ওলামাদের অনৈক্যের কারণেই, বিভিন্ন গ্রুপিং থাকার কারণেই এই দেশ জাতি শেষ হয়ে যাবে। যদি জিহাদ করতে চান, যদি ভালো কথা বলতে চান, যদি অসত্যকে নির্মূল করতে চান, এই দেশকে যদি ভালোবাসেন, দেশের অস্তিত্ব যদি রক্ষা করতে চান, তাহলে আর দেরি নয়, একজন ইমাম নিযুক্ত করবেন এবং এটা শোরা পরিষদ নিযুক্ত করবেন। যার যার গ্রুপের লিডার থাকেন, কিন্তু একজন নেতাকে মানতে হবে। সেই নেতা বাইর করার জন্য আপনারা চেষ্টা করবেন, এবং সেটা খুব সীমিত সময়ের মধ্যে, তাহলে এই জাতির রক্ষা হবে। নইলে আমি দেখতেছি যে অবস্থা ঘটবে, সেটা আমাদের বহন করার মতো শক্তি এই জনগণের আমাদের নাই। আমরা শেষ হয়ে যাব, আমাদের জাতি শেষ হয়ে যাবে, আমরা এখানে থাকতে পারবো না। এই ব্যথা আমি প্রকাশ করতেছি। আমি খুবই দ্রুত সমস্ত বিভাগীয় পর্যায়ের ওলামায়ে একরাম, প্রত্যেক বিভাগের থেকে একজন আলেম নিযুক্ত করেন, একজন, এবং
প্রত্যেক জেলা থেকে একজন আলেম নিযুক্ত করেন, এইটা শোরা পরিষদ বানান। আর একজন ইমাম তৈরি করেন, একজন ইমাম, যার যোগ্যতা আছে তাকে দেন, দিয়ে তার কথা মতো চলেন। ইমাম শোরা পরিষদের সাথে পরামর্শ করে তার মুসলমানদের প্রয়োজনীয় সমস্ত সমস্যার সমাধান দেবেন। একটা ফিকা বোর্ড গঠন করেন, ফিকা বোর্ডের থেকে মাসলা নিয়ে, শোরা পরিষদের ফায়সালা নিয়ে একজন ইমাম তিনি জাতিকে পরিচালিত করবেন। এই ঐক্য সীসা ঢালা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায় আপনারা ঐক্য গঠন করেন। এই বিনীত নিবেদন জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি। দেখা হবে আর কোথাও। আল্লাহ পাক আমাদের সবার উপরে রহমত নাজিল করুন, আমিন।